আমি এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 8-এর উপপাদ্য 20 নম্বর সমাধানটি করে দেখাবো, প্রমাণ করে দেখাবো। তো এখানে দেওয়া আছে যে উপপাদ্য 20 বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমি ছবিটা আঁকি। এখানে আছে এটা হলো বৃত্ত। এখন এখানে এটা এঁকে নিই, এটার উপর একটা কেন্দ্র বরাবর একটি লম্বা এঁকে নিই, কেন্দ্র বরাবর। এখন এটা হলো এই, আমি ছবিটা আঁকবো, এই ছবি। এখন এটাকে আমি যোগ করে দেব, এটাকেও যোগ করব। আর এটাকে আমি একটু তীর চিহ্ন দিয়ে রাখি। এখানে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো এই বিন্দুটা সি, এটা হলো ডি, আর এইটা হলো ডি, এটা হলো ও। এখন আমার প্রমাণ করতে বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ। তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রের সাথে যে কোণটা হয়, কেন্দ্রস্থ কোণ এই যে কোণটা, এটা হলো কেন্দ্রস্থ কোণ। এখানে লেখা আছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এখন বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তের সাথে যে কোণটা করছে সেটা হলো বৃত্তস্থ কোণ। এই এ কোণটা হলো বৃত্তস্থ কোণ, অর্থাৎ BAC বৃত্তস্থ কোণ। আর এই কেন্দ্রস্থ কোণ হলো BOC, যেহেতু কেন্দ্রের সাথে কোণটা করেছে। অর্থাৎ আমার প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা কিন্তু বড়, দ্বিগুণ। এটা যা হবে এ কোণটা, অর্থাৎ বৃত্তস্থ কোণটা যা হবে তার দ্বিগুণ হবে। যদি এটা মনে করো 30 ডিগ্রি হয়, এটা হবে 60 ডিগ্রি, এটাই কথা। অর্থাৎ এখানে আমরা প্রমাণ করতে হবে যে BOC ইকুয়াল টু 2BAC। এটা প্রমাণ করতে হবে আমাদের, যেহেতু সমান হয়েছে। অর্থাৎ এখানে সমান যদি লিখি তাহলে কিন্তু এখানে যেটা ছোট সেটার দিকে 2টা চলে আসে, কারণ এই কোণটা ছোট, এটার সাথে 2 চলে আসছে, আর এই কোণটা বড়। এতে বোঝা গেল যে এই কোণটার এটার দ্বিগুণ। এটা বড়, BOC বড়, কিন্তু BAC ছোট। অর্থাৎ এখানে আমরা প্রমাণটা করব। প্রমাণটা হলো, এখানে দেখা যায়, প্রমাণটা যদি করি, এই যে প্রমাণ করি, প্রমাণ হলো এখানে একটু অঙ্কন আছে ABC বৃত্ত। আচ্ছা, আমরা এখানে বিশেষ নির্বাচন একটু লিখে নিই। বিশেষ নির্বাচনটা এখানে লিখি। নির্বাচন হলো ABC বৃত্তে
ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি চাপের উপরে এই যে বিসি চাপ, এটা হলো বিসি চাপের উপরে বিএসি বৃত্তস্থ কোণ আর বিওসি কেন্দ্রস্থ কোণ। এটা হলো কেন্দ্রস্থ কোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এইখানে এও বি একটা ত্রিভুজ আছে। এও বি ত্রিভুজটা কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, কারণ এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই বাহুটা, আবার এই কেন্দ্র থেকে এ পর্যন্ত এই বাহুটা কিন্তু সমান, কারণ এটা ব্যাসার্ধ, এটা কিন্তু বৃত্তের একটা ব্যাসার্ধ। এই বিওটা ওবিটা ও এটা ব্যাসার্ধ, আর এই যে এবিটা কিন্তু ভূমি। অর্থাৎ দেখা যায় যে এই বাহুটা আর এই বাহুটা ও এটা ওবিটার সমান, অর্থাৎ একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি সমদ্বিবাহু ত্রিভুজ থেকে পাই। এখানে দেখা যায় যে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, আমরা একটা সূত্র জানি। তাই ভূমি সংলগ্ন এই যে এবি এও বি ত্রিভুজের ভূমি সংলগ্ন করলে এখানে বি কোণটা আর এখানে এ কোণটা, অর্থাৎ এই কোণ দুইটি সমান। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান। ভূমি সংলগ্ন কোণ এখানে এ কোণ এবং বি কোণ, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে লিখতে পারি আমরা এ বিও সমান আরেকটা লিখতে পারি এ বিও আরেকটা বিএও এটা লিখতে পারি আমরা, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। এখন আমরা যদি আবার লিখি ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বিও ডি, কিন্তু এখানে কারণ এই যে এও বি ত্রিভুজ এটার বহিস্থ কোণ হলো এই যে এই বিওডি, এর বহিস্থ এর বাইরে এও বি এর বাইরের কোণটা হলো বহিস্থ কোণ হলো বিওডি। অর্থাৎ আমরা জানি বহিস্থ কোণ আমরা একটা সূত্র থেকে জানি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ। তাহলে এইটা হলো বহিস্থ কোণ যদি হয়, এর বিপরীত মানে এই যে এই কোণটা, এ কোণটা এই কোণটা এর বিপরীত হলো এটা এবং এটা, এ কোণটা আর বি কোণটা এই দুইটার সমষ্টির সমান। তা আমরা লিখতে পারি যে বিও ডি সমান লিখতে পারি এই কোণটা এ বি ও প্লাস আবার লিখতে পারি বি এ ও, এটা লিখতে পারি। কারণ আমরা এখানে আমি লিখব না, মুখে বলবো যে এখানে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, অর্থাৎ অন্তস্থ মানে এইটা আর এইটা ভিতরেরটা, আর বহিস্থ মানে এইটা, অর্থাৎ অন্তস্থ কোণ এইটা আর এইটার যোগফলের সমান হলো এই বহিস্থ কোণটা, অর্থাৎ বিওডিটা। অর্থাৎ আমরা লিখতে পারি বিওডি সমান এবিও প্লাস বিএও, এই দুইটা কোণ আমরা এখানে লিখতে পারি। অর্থাৎ আমরা যদি বা লিখি এখানে বি ও ডি, এখানে এই যে বি এ বিও আছে, এই যে এ বিওর পরিবর্তে কিন্তু আমি এই কোণটা লিখতে পারি। আমি এই কোণটা লিখব, এখানে লিখব বি এ ও প্লাস বি এ
বি এ ও বা বি ও ডি সমান সমান 2 একটা দুইটা, তা বি এ ও, এটা হলো সমীকরণ 1 দিয়ে রাখবো আমি। এরপরে আবার আমরা এই সাইডটা নিয়ে কাজ করব। আমরা এই বাম সাইডের এটা কাজ করা হয়ে গেল, এখন আমরা এও সি নিয়ে কাজ করব। আবার একইভাবে কাজ করব, একইভাবে এ ও সি সমদ্বিবাহু ত্রিভুজ থেকে পাই, একইভাবে কাজটা করব। সমদ্বিবাহু ত্রিভুজ থেকে পাই, কি পাই? এটাও একই রকম যে সমদ্বিবাহু, এটাও কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এইটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, অর্থাৎ এই ভূমিসংলগ্ন কোণ সমান, ভূমিসংলগ্ন কোণ হলো এসিও সমান সমান সিএও। আবার এখানে এই এওসি এর বহিস্থ কোণ হলো এই যে সিওডি, অর্থাৎ ত্রিভুজ এও সি এর বহিস্থ কোণ সিওডি। তার মানে আগে পূর্বের মতন আবার লিখতে পারি যে এওসি এর বহিস্থ কোণ হলো সিওডি, অর্থাৎ আমরা লিখতে পারি সিওডি সমান এই যে এর বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এখানে এ কোণটা এবং এখানে সি কোণটা, এটা লিখতে পারি আমরা। এইটা কিন্তু অন্তস্থ, এটা হলো বহিস্থ কোণ সিওডি, অন্তস্থ কোণ হলো এ কোণটা, অর্থাৎ সিএও, আর একটা হলো এসিও। এই দুইটা হলো অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এখানে লিখবো আমি সিওডি সমান এ সিও প্লাস সিএও। এবার যদি আবার বা দিয়ে লিখি সিওডি, এই এসিটা আমার এটার দরকার, এসি দরকার নেই, অর্থাৎ কারণ আমার এখানে প্রমাণ করতে হবে বিএসসি, সেই জন্যে আমার এসিও পরিবর্তে আমি লিখব, এসিওর পরিবর্তে লিখব সিএও। এখানে এই যে আমরা বানিয়ে রাখছিলাম সিএও প্লাস সিএও, বা এখানে সিওডি আর এখানে আসে 2, দুইটা এ সি এ ও। এই সমীকরণ হলো 2। এখন যদি আমরা, যেহেতু এখানে আছে বিওসি, অর্থাৎ আমরা দুইটা যোগ করলে আমরা এটা পেয়ে যেতে পারি। ওখানে আমরা লিখব 1+2, 1+2। এখানে আছে, দেখা যায় যে 1 নম্বর সময় বাম সাইড আছে বিওডি প্লাস কোণ, এই পাশে আছে সিওডি ইকুয়াল টু আছে আবার এটা 2BAC প্লাস এখানে আছে 2CAO। এখানে আমরা যদি আমরা একটু এই ছেড়ে চলে যাই, তাহলে হয় এখানে এই দুটো কোণ মিলা। আমরা একটু ছবির দিকে যাই, চিত্র দিকে যাই, এই যে বিওডি আর একটা আছে সিওডি। এই যে বিওডি হলো এটুক, আর সিওডি, এই দুইটা যদি আমরা একসাথে বলি, এই যে বিওসি, দুইটা যোগ করলে কিন্তু বিওসি হয়, কারণ এখানে দুইটা কোণ বিওডি আবার এখানে সিওডি, একসাথে আমরা যদি বলি বিওসি, কারণ এই যে এই রেখাটা ছিল ডি রেখাটা, এডি রেখাটা এটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে, এই ও কোণটাকে 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ একসাথে যদি বলি বিওসি, আমরা কিন্তু সাথে সাথে এটাকে 2 বার না বললে আমরা বিওসি বলতে পারি, কারণ বিওডি আবার সিওডি কিন্তু দুইটা ভাগ হচ্ছে, একসাথে বললে হয় বিওসি। আর এখানে 2 যদি কমন নেই, 2 কমন হলে বিএসি প্লাস সিএও বা বিওসি। এখানে 2, এখন এখানে দেখা যায় এখানেও এইরকম, এই যে
এখানে দুইটা জিনিস আছে, বি এ সি, বি এ সি এখানে আছে, এখানে আছে বি বিএসসি, এই দুইটা হলো বি এসি। এখানে ছিল বি এ ও, এটা আর একটা আছে এই বি এ ও, আবার আছে সি এ ও। এখানে এই যে বি এ ও, বি এ ও আর এই বি এ ও আবার সি এ ও, দুইটা যদি আমরা একসাথে বলি বি এ সি হয়। অর্থাৎ এখানে লিখতে পারি দুইটা মিলে হয় বি এ সি। এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, বিওসি ইকুয়াল টু 2 × 2 বিএসসি, অর্থাৎ বিওসি ইকুয়াল টু 2 বিএসি প্রমাণিত। অতি সহজেই কিন্তু প্রমাণটা করা যায়। এখানে দুইটা কোণ, এখানে এই এওবি এক সাইডে নিয়ে কাজ করব এবং এওসি এক সাইডে নিয়ে দুইবারে কাজ করব। একবার সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কাজ করব, আরেকবার তোমার বহিস্থ কোণ অন্তস্থ কোণ নিয়ে কাজ করব। অর্থাৎ এরপরে দুইটা সমীকরণ যোগ করলে কিন্তু অটোমেটিক উত্তরটা হয়ে যায়। এখানে এওবি সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কাজ করলাম, এখানে এবিও আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। এরপর এই বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ নিয়ে কাজ করলে এই যেখানেও দুটো আসে, এই দুইটার পরিবর্তে আমরা একটার মান বসাই দিই, যেহেতু দুইটা এ এ হয়ে গেল বি এ ও আর বি এ ও, অর্থাৎ হয়ে গেল বি এ ও, এই যে বি এ ও। এইভাবে আমরা যদি পরবর্তীতে এই এসি এও সি নিয়ে কাজ করি, ঠিক তদ্রূপ কিন্তু এখানে আমরা এই একইভাবে এই সিওডি সমান সমান 2CAO হয়। এখন দুইটা সমীকরণ যদি যোগ করি, যোগ করলে আসে বিওডি প্লাস সিওডি, অর্থাৎ বিওডি এবং সিওডি একসাথে বলবো আমরা বিওসি, আর এই দুই সাইড এইটা যোগ করলাম, অর্থাৎ বিএও আর সিএও দুটো মিলে হয় কিন্তু বিএসি, এই যে বিএসি। অর্থাৎ এখানে প্রমাণ হয়ে গেল বিওসি ইকুয়াল টু 2 বিএসসি প্রমাণিত। অর্থাৎ অতি সহজেই একটু খেয়াল রাখলেই হয়ে যায়, দুইটা আইটেমে এই সাইডটা আর এই সাইড বিওসি আর বিওসি, এই দুইটা সাইড নিয়ে কাজ করলে কিন্তু অতি সহজে প্রমাণটা করা যায়। অর্থাৎ এখানেই শেষ। ধন্যবাদ।